সমাধান কি? নতুন সংকটে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ইউরোপে ঢোকার জন্য প্রতি বছর ভূমধ্যসাগর হয়ে এবং স্থলপথেও অবৈধভাবে প্রচুর মানুষ ইতালিতে প্রবেশ করেন। আর খুব শিগগিরই ইতালি সরকার অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিষয়ে নতুন আইন অনুমোদন দিতে যাচ্ছে। এতে করে দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বৈধতা পাওয়ার পথ অনেকটাই বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি ইতালি সরকার ঘোষণা দিয়েছে, অবৈধ অভিবাসীদের আগামী মাসেই আলবেনিয়া পাঠানোর কাজ শুরু হবে। এতে করে ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগোৎকণ্ঠায় দিন পার করছেন। ইতালিতে এখন পর্যন্ত 50,000-এরও বেশি বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন। কট্টর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার আগামী আগস্ট মাস থেকে ইতালিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে সেখানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর আগে আলবেনিয়ার সঙ্গে ইতালি সরকারের একটি চুক্তি স্বাক্ষর হয়। ইতালি থেকে আলবেনিয়ার আশ্রয়কেন্দ্রে পাঠানোর সংবাদে উদ্বিগ্ন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। তিউনিসিয়া এবং লিবিয়া থেকে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসা অব্যাহত রেখেছে। ইতালিতে অবৈধদের সর্বশেষ বৈধতা দেওয়ার পর থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৮০,৩৬৭ জন বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে। এর মধ্যে শুধু চলতি বছরের প্রথম ৬ মাসেই এসেছেন ৫,৩৯০ জনের বেশি। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে দেশটিতে বর্তমানে ৫০,০০০-এরও বেশি বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে। এদিকে ইতালি এবং মাল্টা জলসীমা থেকে গ্রেপ্তারকৃত ১৪০ অভিবাসন প্রত্যাশীকে শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মাল্টা সরকার। তাদের মধ্যে সর্বোচ্চ ৬১ জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে দেশটিতে এখনও স্থায়ী বসবাসের অনুমতি পাননি তাদের আশঙ্কা, সরকার অভিবাসন নীতি কঠোর করলে তাদের বৈধতা পেতে সমস্যা হবে। এছাড়া মুসলমান বিরোধী মনোভাবের শিকার হতে পারেন এমন আশঙ্কাও রয়েছে।